রাত তখন ঠিক কটা বলা মুশকিল। হয়তো মাঝরাত পেরিয়ে গেছে। উত্তাল পদ্মা তার পুরোশক্তি নিয়ে আছড়ে পড়ছে ছোট নৌকার উপর। রহিম মাঝি তার সব অভিজ্ঞতা দিয়ে হাল ধরে রেখেছে, কিন্তু প্রকৃতির এই শক্তির কাছে নিজেকে খুব অসহায় লাগছে। আজ রাতে মাছ ধরতে বের হওয়াটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। হঠাৎ করে একটা তীব্র বিদ্যুৎ চমকালো। কয়েক মুহূর্তের জন্য চারপাশ দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। আর ঠিক তখনই রহিম দৃশ্যটি দেখল। দূরে নদীর তীরে আবছা অবয়ে সাদা কাপড়ে মোড়া কে যেন দাঁড়িয়ে আছে। হাওয়ায় তার কাপড় উঠছে। রহিম চোখ কষলে আবার তাকানোর চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে আবার সেই গুটগুটে অন্ধকার। বুকের ভেতরটা হিম হয়ে গেল তার। এই দুর্যোগের রাতে জনমানবহীন নদীর তীরে কে দাঁড়িয়ে থাকতে পারে? মানুষ নাকি অন্য কিছু? আর একটা কান ফাটানো বজ্রপাতের শব্দে চারপাশ কেঁপে উঠল। ঝড়ের তেজ কিছুটা কমে এসেছে, কিন্তু নদীর স্রোত এখনও বিপজ্জনক। রহিমের মনের ভিতর তখন ভয় আর কৌতূহলের এক অদ্ভুত লড়াই চলছে। কে ওই নারী? এই ভয়াল রাতে তার কি দরকার নদীর তীরে? কোনো বিপদে পড়েনি তো? বিবেকের তাড়নায় সে খুব সাবধানে নৌকার মুখ ঘোরালো তীরের দিকে। নদীর কিনারায় নৌকা ভিড়িয়ে সে উঠে এলো। চারপাশ আশ্চর্যজনকভাবে শান্ত। কিছুক্ষণ আগে যে প্রকৃতি ধ্বংসের খেলায় মেতেছিল, এখন সে যেন গভীর ঘুমে আচ্ছন্ন। রহিম সাবধানে পা ফেলে এগিয়ে গেল। নারীটি এখনও সেখানেই দাঁড়িয়ে আছে, নদীর দিকে মুখ করে। তার সাদা শাড়িটা বাতাসে সামান্য উঠছে, কিন্তু অবাক করা ব্যাপার হলো এই ঝড় বৃষ্টির পরেও তার পোশাক সম্পূর্ণ শুকনো। রহিম একটু কাছে গিয়ে গলা কাকারে দিয়ে বলল, কে আপনি? এই দুর্যোগের রাতে এখানে কি করছেন? সব ঠিক আছে তো? কোনো উত্তর এলো না। নারীটি পাথরের মূর্তির মতো নিশ্চল হয়ে রইল। রহিমের ভয়টা এবার জাঁকিয়ে বসতে শুরু করলো। সে ভাবল, ফিরে যায়, যার কপালে যাই থাকুক, আমার প্রাণ বাঁচানো দরকার। ঠিক যখনই সে ঘুরে দাঁড়াতে যাবে, নারীটি খুব ধীরে ধীরে তার দিকে মুখ ফেরালো। চাঁদের আলো মেঘের আড়াল থেকে বেরিয়ে এসে তার মুখে পড়েছে। কি অপূর্ব সুন্দর মুখ! কিন্তু সেই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক গভীর জমাট বাঁধা কষ্ট আর উতুড়ে শূন্যতা। তার চোখ দুটো যেন হাজার বছরের পুরনো কোনো গল্প বলতে চাইছে। রহিম তার জায়গা থেকে একটু চুলও নড়তে পারল না, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে আটকে রেখেছে। নারীটি রহিমের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। তার ঠোঁট দুটো সামান্য কাঁপছে, যেন কিছু বলতে গিয়েও পারছে না। রহিম সাহস করে আবার জিজ্ঞেস করল, আপনার কি কোনো সাহায্য দরকার? এবার নারীটি মুখ খুলল। তার কণ্ঠস্বর শুকনো পাতার মর্মরধ্বনির মতো শীতল আর বিষণ্ণ। সে সাহায্যের কথা বলল না, কোনো অনুরোধও করল না। পরিবর্তে সে এমন একটা প্রশ্ন করল যা শোনার জন্য রহিম একদম প্রস্তুত ছিল না। আমার বিশ্বাসঘাতকতার গল্পটা শুনবি মাঝি? প্রশ্নটা রহিমের শির দাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বইয়ে দিল। এই কেমন প্রশ্ন? এই নারী কে? তার সাথে কিসের বিশ্বাসঘাতকতা হয়েছে? রহিমের মন বলছিল, পালাও, এখনই পালাও এখান থেকে। কিন্তু তার পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে। সে না পারছিল হ্যাঁ বলতে, না পারছিল না বলতে। নারীটি তার উত্তরের অপেক্ষা করল না। তার চোখের দৃষ্টি হঠাৎই শূন্য হয়ে গেল, যেন সে বর্তমানকে ভেদ করে সুদূর অতীতে চলে গেছে। রহিমের চারপাশের জগৎটা ধীরে ধীরে ঝাপসা হতে শুরু করলো। ঝড়ের শব্দ, নদীর স্রোতের আওয়াজ সব ক্ষীণ হয়ে আসতে লাগলো। তার বদলে ভেসে এলো এক করুণ সুর, যা হৃদয় চিড়ে দেয়। বাতাসটা হঠাৎই ঠান্ডা হয়ে গেল, এত ঠান্ডা যে রহিমের হাড় পর্যন্ত কেঁপে উঠল। সে বুঝতে পারল সে তার নিজের জগতে নেই, তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে অন্য কোনো সময়ে, অন্য কোনো গল্পে।